বাপরে, ট্রাফিক আইনের একদিনের কড়াকড়িতে বিশাল অঙ্কের টাকার জরিমানা হয়ে গেছে। কত টাকা সেটা বলছি। অ্যাট দ্য সেম টাইম এবার যারা আইন শৃঙ্খলা নষ্ট করার পায় তারা করবে, খবর আছে কিন্তু। কারণ সেনাবাহিনীর হাতে দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, অ্যান্ড এই ক্ষমতার জোরে তারা কি করতে পারবে সেটাও বলবো। সো সাবধান। প্রথমেই আসি ট্রাফিক নিয়ন্ত্রণের কাছে। এটা সবাই মানতে বাধ্য যে ইদানিংকালে ট্রাফিকের যে অবস্থা সেটা ছিল একদম শোচনীয়। মোটর রিক্সার এক ধরনের জ্বালা যন্ত্রণা, ট্রাফিক রুলস কেউ মানে না, আর এসবের কারণে জ্যাম ঝক্কি তো ছিলই। যাই হোক, আর তাছাড়া ট্রাফিক যারা পুলিশ ছিল তাদেরও একটু ঢিলেঢালা ভাব ছিল, এটাও মানতে হবে। তবে গতকাল থেকে ট্রাফিক পুলিশের একদম কড়াকড়ি এবং তারা ট্রাফিক আইন নিয়ন্ত্রণে বেশ ভালো তৎপর ছিল। এবং গতকাল কি হয়েছে বলি। এই ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে 152টি মামলা এবং জরিমানা কত করা আছে জানেন? 6,79,000 টাকা জরিমানা এবং 37টি গাড়ি ডাম্পিং করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এবং এই জরিমানার মধ্যে নগদ আদায় করা হয়েছে প্রায় 1,02,000 টাকা। এখন বিষয়টা ভালো যে ট্রাফিকের আইনগুলো এখন কড়াকড়িভাবে মেনটেন করা হচ্ছে, বাট বস ওই উপরি ইনকাম যেন না করা হয়, তাহলে কিন্তু কেউ মানবে না। শুধু ট্রাফিকই নয়, দেশের বিভিন্ন জায়গাতে আইন মেনটেনের যে ব্যবস্থা সেটা একদম বলা যায় ভেঙেই পড়েছিল। যে যার ইচ্ছা মতো যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছিল। বাট এবার সাবধান, কারণ সেনাবাহিনীর হাতে এবার দেওয়া হয়েছে এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আইন শৃঙ্খলা ফেরাতে। এবং আগামী 2 মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা। এখন প্রশ্ন হলো, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার জোরে তারা কি করতে পারবে? তারা যে সমস্ত কাজ করতে পারবে সেটা হচ্ছে, এই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোনো অপরাধ যদি সংগঠিত হয় তাহলে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করবে বা গ্রেপ্তার করার নির্দেশ দিবে। শুধু যে যার চোখের সামনে অপরাধ হচ্ছে এমন ব্যক্তিকেই গ্রেপ্তার করতে পারবে এমন নয়, সারা দেশে যে কোনো জায়গায় তারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবে। এবং চাইলে নিজ এলাকার বাইরে গিয়েও অন্য কোনো মানুষের বিরুদ্ধে কমপ্লেইন থাকলে পুলিশকে নির্দেশ দিতে পারবে যে তাকে গ্রেপ্তার করো। এবং তারা ওয়ারেন্ট অনুমোদন, মানে ওয়ারেন্ট হবে কি হবে না সেটাও পারমিশন দিতে পারবে। তারপর বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য সেনাবাহিনীর কর্মকর্তারা যে কোনো স্থানে তল্লাশি করতে পারবে। অর্থাৎ কাউকে জোর করে কোথাও আটকে রাখার খবর পেলে সেনা কর্মকর্তারা সেখানে তল্লাশি করতে পারবেন। এছাড়া সরাসরি তল্লাশি করার ক্ষমতা এবং যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্টও জারি করতে পারবেন। তারপর ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তি দেখলেই তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। এছাড়া যে সমস্ত অপরাধী আছে না, যে স্বভাবই হচ্ছে অপরাধ করে বেড়ানো, মানে ছিচকে চোর টাইপের, তো তাদের সদাচরণের জন্য মুচলেকা গ্রহণ করতে পারবেন সেনাবাহিনী কর্মকর্তারা। মানে একটা মুচলেকা দিয়ে প্রমিস করতে হবে যে ভাই তুমি আর অপরাধ করবে না, এমন একটা কিছু করতে পারবেন তারা। আবার ওই ব্যক্তি যদি আবার অপরাধ করে তাহলে তার মুচলেকা বাতিল করে তাকে গ্রেপ্তারের ওয়ারেন্টও দিতে পারবেন সেনাবাহিনীর ওই কর্মকর্তারা। তারপর যদি কোথাও সমাবেশ হয়, সেই সমাবেশে যদি বিশৃঙ্খলা হয় তাহলে সেই সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দিতে পারবেন সেনাবাহিনী কর্মকর্তারা। ফৌজদারি কার্যবিধির এই ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 5 বা তার অধিক ব্যক্তির বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষমতা রাখে। এই ধারা অনুযায়ী সেনা কর্মকর্তারা যে কোনো ধরনের বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন এবং ছত্রভঙ্গ করার জন্য তারা বেসামরিক বাহিনী অর্থাৎ পুলিশকেও ব্যবহার করতে পারবেন। তারপর স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ক্ষেত্র বিশেষে ব্যবস্থা গ্রহণ করে নানা রকম আদেশ দিতে পারেন তারা। স্থানীয় উপদ্রব বলতে মানে স্থানীয়রা যদি হ্যাডমগিরি দেখায় বেশি তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে। সো মোটামুটি দেশে আইন শৃঙ্খলা ফেরাতে যা যা করা দরকার তার মোটামুটি সবগুলোই ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীর এই কর্মকর্তাদের হাতে। সো সাবধান হওয়া উচিত কিন্তু ভাই।